আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে এবার নির্বাচনী ব্যয় কমানোরও সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। কমছে নির্বাচনী বুথের সংখ্যা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ, ডিসেম্বরে হবে তফসিল। সব মিলিয়ে জোরে সোরে এগুচ্ছে কমিশনের নির্বাচনী প্রস্তুতি। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করল কমিশন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার সব মিলিয়ে 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে কমিশন। ব্যয় হবে 100 কোটি টাকা। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনী ব্যয় কমানোর চেষ্টা করছে কমিশন। সে কারণে কমানো হচ্ছে নির্বাচনী বুথের সংখ্যা। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। কিছু নতুন আইনের সংশোধন এসছে, নতুন কিছু নীতিমালা হয়েছে, এইগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব, যাতে ফিল্ডের জনগণকে বুঝাতে পারি। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষকে বলবো যে লিভিং প্লেইং ফিল্ড, যা আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। সংসদ নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব পদক্ষেপ নেবে বলেও জানান সিইসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।